এক বিশাল ঘন জঙ্গলে এক রাজকীয় বাঘ বাস করত। তার গায়ের জোর ছিল পাহাড়ের মতো, আর গর্জন শুনলে বনের পশু পাখিরা ভয়ে কাঁপত। কিন্তু বাঘের একটা বড় সমস্যা ছিল। সে ছিল বড্ড অলস এবং তার শিকার করার কৌশলে অনেক খামতি ছিল। সেই জোরে দৌড়াতে পারত ঠিকই, কিন্তু শিকারের কাছে যাওয়ার আগেই তার পায়ের শব্দে পশুরা পালিয়ে যেত। ফলে দিনের পর দিন তাকে না খেয়ে থাকতে হতো। একদিন শিকারের খোঁজে বাঘ জঙ্গলের শেষ প্রান্তে এক গ্রামের পাশে এসে হাজির হল। সেখানে সে দেখল একটি ছোট বিড়াল পরম নিশ্চিন্তে একটি দেয়ালের ওপর বসে রোদ পোহাচ্ছে। হঠাৎ বিড়ালটি এক অদ্ভুত ক্ষিপ্রতায় দেয়াল থেকে লাফিয়ে নিচে নামল এবং চোখের পলকে ঝোপের ভেতর থেকে একটা বড় ইঁদুর ধরে ফেলল। বাঘ অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবল, এই পুচকে প্রাণীটা দেখতে ঠিক আমার মতো, কিন্তু ওর নড়াচড়া আর শিকার করার ধরন তো আমার চেয়েও নিখুঁত। ওকে যদি আমার ওস্তাদ বানাতে পারি, তবে সারা জীবন রাজার হালে খেয়ে দিয়ে কাটাতে পারব। বাঘ ধীর পায়ে বিড়ালের সামনে গিয়ে দাঁড়াল। বিড়াল তো বাঘকে দেখে ভয়ে শেষ। সে ভাবল, আজই বুঝি তার জীবনের শেষ দিন। কিন্তু বাঘ খুব বিনয়ের সাথে বলল, আরে ভাগ্নে, ভয় পেও না, আমি তোমার মামা। তোমার শিকার করার কায়দা দেখে আমি মুগ্ধ। তুমি কি আমাকে তোমার এই গোপন কৌশলগুলো শেখাবে? বিনিময়ে আমি তোমাকে এই বনের মিনি রাজা বানিয়ে দেব। বিড়াল ছিল খুবই ধূর্ত। সে জানত বাঘের কোনো ভরসা নেই। আজ শেখাবে, কাল হয়তো বাঘ তাকেই জলখাবার বানিয়ে ফেলবে। বিড়াল বলল, ঠিক আছে মামা, শেখাতে পারি। তবে শর্ত হল, প্রতিদিন আমাকে 1 ভাগ হরিণের মাংস দিতে হবে, আর আমার ইবাদতের সময় ডিস্টার্ব করা যাবে না। পরদিন থেকে শুরু হল বাঘের ট্রেনিং। বিড়াল বাঘকে শেখালো কিভাবে ঘাসের উপর দিয়ে নিঃশব্দে হাঁটতে হয়, যাতে শুকনো পাতার মচমচ শব্দ না হয়। সে শেখাল কিভাবে মাটির সাথে বুক মিশিয়ে শিকারের পিছু নিতে হয়। বাঘ খুব মন দিয়ে শিখছেও। কয়েক মাসের মধ্যেই বাঘ অনেক চটপটে হয়ে উঠল। সে এখন এক লাফেই বড় হরিণ কুপোকাত করে ফেলে। বনের সব পশু এখন বাঘের ভয়ে তটস্থ। সব কৌশল শেখা হয়ে যাওয়ার পর বাঘের মনে একদিন অহংকার আর লোভ জন্মাল। সে ভাবল, আমি এখন বনের সবচেয়ে শক্তিশালী আর দক্ষ শিকারী। এই বিড়ালটাকে আর কেন খাওয়াবো? উল্টো, ও তো আমার সব গোপন কৌশল জানে। ও বেঁচে থাকলে আমার সম্মান কমতে পারে। তার চেয়ে বরং আজ ভাগ্নে সাবার করবে। একদিন বিকেলে যখন বিড়াল রোদে বসে বিশ্রাম নিচ্ছিল, বাঘ হঠাৎ করে তার বিশাল থাবা উঁচিয়ে গর্জন করে উঠল, ভাগ্নে, আজ তোমার আয়ু শেষ। তোমাকে খেয়ে আজ আমি আমার শিক্ষা পূর্ণ করব। সে আগে থেকেই বাঘের চোখের ধূর্ততা টের পেয়েছিল। বাঘ ঝাঁপ দেওয়ার ঠিক 1 সেকেন্ড আগে বিড়াল এক লাফে পাশের একটি বিশাল আম গাছের মগডালে উঠে গেল। বাঘ নিচে থেকে লাফাতে লাগল, কিন্তু তার ভারী শরীর নিয়ে সে কিছুতেই গাছে উঠতে পারল না। সে রাগে ফুঁসতে ফুঁসতে নিচ থেকে চিৎকার করল, ভাগ্নে, তুমি তো আমাকে গাছে ওঠা শেখাওনি। নামো নিচে,
আমাকে এই শেষ বিদ্যাটা শিখিয়ে দাও। বিড়াল ওপর থেকে আম খেতে খেতে হেসে বলল, মামা। আমি জানতাম আপনি একদিন এই বিশ্বাসঘাতকতা করবেন। ইসলামে আছে, আমানত রক্ষা করা মুমিনের কাজ, আর বিশ্বাসঘাতকতা মুনাফিকের লক্ষণ। আমি আপনাকে শিকারের সব বিদ্যা দিয়ে আমানত রক্ষা করেছি, কিন্তু নিজের নিরাপত্তার জন্য গাছে ওঠার কৌশলটা শুধু নিজের জন্যই রেখে দিয়েছি। এটাকে বলে তদবির বা আগাম সতর্কতা। বাঘ নিচে দাঁড়িয়ে লজ্জা আর অপমানে কুঁকড়ে গেল। সে বুঝল, গায়ের জোর দিয়ে সব জেতা যায় না, বুদ্ধির জোরই আসল। বিড়াল ওপর থেকে আবার বলল, মামা, লোভ আর অহংকার মানুষকে ধ্বংস করে। আজ আপনি আপনার ওস্তাদকেই মারতে চেয়েছিলেন, তাই আল্লাহ আপনাকে অপদস্থ করেছেন। উপসংহার: সেই থেকে বাঘ আর বিড়ালের সম্পর্ক চিরতরে ভেঙে গেল। বাঘ আজও বিড়ালের মামা ঠিকই, কিন্তু সে আজও গাছে উঠতে পারে না। আর বিড়াল আজও বাঘের নাগালের বাইরে থাকার জন্য গাছে চড়াটাকেই তার সেরা অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই গল্পের মূল শিক্ষা: ১. সব বিদ্যা দান করতে নেই, বিশেষ করে যারা অকৃতজ্ঞ বা যাদের নিয়ত খারাপ, তাদের কাছে সব রহস্য ফাঁস করতে নেই। ২. বিশ্বাসঘাতকতার পরিণাম: যে অন্যের উপকারের বদলে ক্ষতি করতে চায়, সে নিজেই শেষে লজ্জিত হয়। ৩. বুদ্ধি ও কৌশল: শক্তি দিয়ে বড় হওয়া যায়, কিন্তু বুদ্ধি দিয়ে নিজেকে নিরাপদ